হাই প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো সম্মান প্রথম বর্ষ, ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স, চ্যাপ্টার 6 কমপ্লেক্স নাম্বার সিস্টেম এর কিছু গুরুত্বপূর্ণ এক্সাম্পল। ওইসব গুরুত্বপূর্ণ এক্সাম্পলগুলো হইল আর্গুমেন্ট z1 z2 ইজ ইকাল টু আর্গুমেন্ট z1 প্লাস আর্গুমেন্ট z2, অর্থাৎ এটা লগের মতো, লগ বা লন এ বি ইজ ইকাল টু লন এ প্লাস, এটা আমি কথার কথা বলতেছি, লন বি, আর একটা হচ্ছে লন এ বাই বি, যে কথা লন এ মাইনাস লন বি। ঠিক আছে বিষয়টা। আর এই এক্সাম্পল দুইটা করার জন্য আমাদের কিছু বেসিক বিষয় জানতে হবে। এইসব বেসিক আমি আলোচনা আগেই করছি, তারপরও আমি হালকা কিছু বেসিক বলতেছি। যদি জেড ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই হয়, তাহলে মডুলাস লাগবে না, তার মডুলাস ইজ ইকুয়াল টু বাস্তব অংশের বর্গ, অবাস্তব অংশের বর্গ, আর আর্গুমেন্ট অফ জেড, ঠিক আছে, বা পূর্ণাঙ্ক ইজ ইকুয়াল টু tan ইনভার্স ওয়াই বাই এক্স, এটা লাগবে। আর আমরা কার্টেসীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্ক যখন রূপান্তর করছি, তখন ওইখানে সম্ভবত লেকচার 1-এ আছে এক্স ইজ ইকাল টু আর কস থিটা এবং ওয়াই ইজ ইকাল টু আর সাইন থিটা, এই দুইটা মান লাগবে। তারপর প্রথম এক্সাম্পল যে আছে এটার মধ্যে সূত্র লাগবে কজ এ প্লাস বি সমান আর একটা সাইন এ প্লাস বি সমান। আর দ্বিতীয় নম্বর যে এক্সাম্পলটা আছে এটার ক্ষেত্রে লাগবে কজ এ মাইনাস বি আর একটা সাইন এ মাইনাস বি, এই চারটা সূত্র লাগবে। ঠিক আছে বিষয়টা। আরো হালকা যেসব সূত্র লাগবে সাথে সাথে ওইগুলো বলবো ইনশাল্লাহ। তাহলে চলো শুরু করি মূল আলোচনায়। মূল আলোচনা যেহেতু প্রথম রায় করবো, তাহলে ধরি এখানে যেহেতু z1 এবং z2 আছে দুইটাই জটিল সংখ্যা, তাহলে ধরি z1 ইজ ইকুয়াল টু x1 প্লাস i/1, ঠিক আছে। x1 প্লাস i/1 যদি হয়, এবং আর একটা সমীকরণ দিয়ে দিই, কোনো সমস্যা নেই, z2 ইজ ইকুয়াল টু x2 প্লাস i/2, 2 নং সমীকরণ। যেহেতু এখানে আর্গুমেন্ট মানে পূর্ণাঙ্ক নির্ণয় করতে হবে, তাই আমাদের এখানে x ইজ ইকুয়াল টু কার্টেসীয় স্থানাঙ্ক এবং পোলার স্থানাঙ্কের মধ্যে যে সম্পর্ক ওইটা আমাদের লিখতে হবে, x ইজ ইকুয়াল টু, এবং ধরি z1 এবং z2 ইজ ইকুয়াল টু, তো এবং x1 ইজ ইকুয়াল টু r1 cos θ 1, y2 ইজ ইকুয়াল টু r1 sin θ 1, আর x2 ইজ ইকুয়াল টু r2 cos θ 2, y2 ইজ ইকুয়াল টু r2 sin θ 2। ঠিক আছে বিষয়টা। এইগুলা মান বসাইতে হবে, তাহলে এক নং এর মান বসাই দেব। 1 implies that z1 is equal to r1 cos θ 1 plus i r1 sin θ 1, এই জায়গা থেকে r1 কমন নেব, cos θ 1 plus sin θ 1, আর 2 নং এর মান বসাও, z2 is equal to r2 cos θ 2 plus i r2 sin θ 2, r2 কমন নেও, cos θ 2 plus i sin θ 2। ঠিক আছে বিষয়টা। তারপর লিখব তাহলে আর্গুমেন্ট অফ z1 is equal to θ1 এবং আর্গুমেন্ট অফ z2 is equal to θ2।
কেন থিটা ওয়ান এবং থিটা টু হইল আর্গুমেন্ট মানে পূর্ণাঙ্ক ওই জেড ওয়ান কোথায়, জেড ওয়ান ইজিক্যাল টু এটা না, তাহলে এখানে কস থিটা ওয়ান প্লাস সাইন থিটা ওয়ান যে কোনো এক থিটা নিলে কি হবে, হয় কিনা দেখো আর্গুমেন্টের ক্ষেত্রে আমরা জানি টেন ইনভার্স ওয়াই বাই এক্স নাকি, তাহলে দেখো টেন ইনভার্স ওয়াই এর মান কত, এখানে প্রথমটাই ধরো সমস্যা ওয়াই ওয়ান এক্স ওয়ান আর ওয়ান সাইন থিটা ওয়ান আর ওয়ান কস থিটা, এটা কেটে দাও, তাহলে টেন ইনভার্স সাইন বাই কস টেন থিটা ওয়ান, টেন ইনভার্স কেটে দাও, এই যে জাস্ট থিটা ওয়ান, তাই সাইন এবং কস থেকে আর্গুমেন্টের ক্ষেত্রে যে কোনো একটা কোণ নিলে যে কথা, বিস্তারিত আমি বললামই, ঠিক আছে, বিষয়টা বিস্তারিত না বলে সরাসরি সাইন এবং কজের যেহেতু কোণ সেম তাহলে একটা কোণ নিলেই হলো, ঠিক আছে বিষয়টা। এখন যে পর্যন্ত আমি আলোচনা করছি এই পর্যন্ত আলোচনা 1 নাম্বার এবং 2 নাম্বার এক্সাম্পল দুইটার ক্ষেত্রে যদি একটা আসে এই পর্যন্ত আলোচনা করতে হবে, আর যদি 2 নাম্বারটা আসে তারপরও এই পর্যন্ত আলোচনা কি করতে হবে, এখন যেহেতু আমি এখানে এক্সাম্পল দুইটাই লিখছি তাহলে প্রথমটা দেখব তারপর দ্বিতীয়টা দেখব, ঠিক আছে। তাহলে এক নাম্বার আমি লিখতেছি, ঠিক আছে, 1 নাম্বার, তাহলে আমরা পাই বা জানি, যাই লেখো z1 z2 ইকুয়াল টু আর্গুমেন্ট পর আগে z1 z2 বাহির করি, z1 এর মান কত বলো, z1 এর মান হচ্ছে r1 cos থিটা 1 প্লাস i sin থিটা 1, এখানে i দিই নেই নাকি i, আর হচ্ছে r2 cos থিটা 2 প্লাস i sin থিটা 2, জাস্ট এটা গুণ করে দাও, এটা মুছতে হবে, আচ্ছা সমস্যা নেই, গুণ করো, মুছতে হবে, কোনো কিছু করার নেই, নাহলে এটা অনেক গুণ করলে অনেকটা বড় হয়ে যাবে, তো ঠিক আছে, এ করো ইমপ্লয়িতে z1 z2 ইকুয়াল টু এখানে r1 r2 গুণাকার আছে, সেকেন্ড ব্র্যাকেট দাও cos থিটা 1 ইনটু cos থিটা 2 প্লাস i sin থিটা 2, এই cos থিটা 1 দিয়ে এই পরটাকে গুণ দেব, পর প্লাস i sin থিটা 1 দিয়ে ওই পুরোটাকে গুণ দেব, cos থিটা 2 প্লাস i sin থিটা 2, ঠিক আছে, ইজ ইকুয়াল টু r1 r2, এ করো গুণ করো cos থিটা 1 cos থিটা 2 প্লাস i cos থিটা 1 sin থিটা 2 sin থিটা 2 প্লাস i sin থিটা 1 cos থিটা 2 প্লাস i স্কয়ার sin থিটা 1 sin থিটা 2, এখানে দ্বিতীয় বন্ধু না প্রথম বন্ধু দিলে হবে, ঠিক আছে বিষয়টা। আর একটা লাইন আমরা বাড়িয়ে লিখব r1 r2 cos থিটা 1 cos থিটা 2 প্লাস i cos থিটা 1 sin থিটা 2 প্লাস i sin থিটা 1 cos থিটা 2 মাইনাস sin থিটা 1 i স্কয়ার ইজ ইকুয়াল টু -1 বসিয়ে দিলাম, এটা প্রথম দিনের আলোচনা, ঠিক আছে। তারপর r1 r2 সেকেন্ড ব্র্যাকেট দাও, বাস্তবের সাথে লেখো cos থিটা 1 cos থিটা 2 মাইনাস i, মাইনাস না শুধু i না মাইনাস sin থিটা 1
সাইন থিটা 2 প্লাস আই এখানে দেখো আই, আর এই যে এখানে দেখো কত আই। তাহলে আই যদি আমরা কমন নিই, তাহলে কি হবে, আই কমন খেলে সাইন থিটা 1 কস থিটা 2 প্লাস এটা পরে লিখতেছি কারণ সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি ইজ ইকুয়াল টু সাইন এ প্লাস বি। ঠিক আছে, কস থিটা 1 সাইন থিটা 2 সেকেন্ড ব্র্যাকেট। ঠিক আছে, এখানে দেখো এটাকে তুমি এ মনে করলে আর এটা হবে বি, আর এটা এ আর এটা বি, এটা এ এটা বি, এটা এ এটা বি। আমার তাহলে কজ এ কস বি মাইনাস সাইন এ সাইন বি ইজ ইকুয়াল টু এটা r1 r2 লিখবো ইজ ইকুয়াল টু কজ এ প্লাস বি, সরি এ প্লাস বি না, এর জায়গায় তো থিটা 1 প্লাস থিটা 2। ঠিক আছে, cos a cos b minus sin a sin b is equal to cos into cos a plus b plus I sin আর sin a cos b minus cos a sin b মানে sin a plus b, a হচ্ছে থিটা 1 আর b হচ্ছে থিটা 2। ঠিক আছে বিষয়টা। আর এইখানে কিন্তু আমরা এই যে z1 is equal to cos r1 into cos theta 1 plus I sin theta 1 argument of z1 is equal to কত theta 1 লিখতে পারছি। তাহলে এটা তো cos theta plus I sin theta, তাহলে এটার argument of z কত হবে, সুতরাং argument of z1 z যে কোনো এক থিটা লিখলে হবে নাকি, থিটা 1 প্লাস থিটা 2। ঠিক আছে, বিষয়টা আমাদের এখন কি প্রমাণ করতে হবে এটা দেখো। প্রমাণ করতে হবে আর্গুমেন্ট z1 z2 ইজ ইকুয়াল টু আর্গুমেন্ট z1 প্লাস আর্গুমেন্ট z2। এটা বলো তো এখানে আর আর্গুমেন্ট অফ z1 z2 ইজ ইকুয়াল টু থিটা কার আর্গুমেন্ট, থিটা কার আর্গুমেন্ট, এটা আমি কিন্তু লিখছিলাম এখানে থিটা লিখছিলাম আর্গুমেন্ট অফ z1 এর আর্গুমেন্ট। ঠিক আছে, কার আর্গুমেন্ট এ আর জি z1, আর থিটা 2 কার আর্গুমেন্ট এইখানে লিখছিলাম, একটু দেখলেই হবে, প্লাস আর্গুমেন্ট অফ z2। এটাই আমাদের কাঙ্ক্ষিত উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তারপর আমরা দ্বিতীয় এক্সাম্পল শুরু করব। একটু এটা মুছে নেই। দ্বিতীয়টা যদি শুরু করি তাহলে এখানে 1 এর জায়গায় কত লিখবো, 2 লিখবো। তাহলে আমরা পাই এই লাইনটা কি করবো, বাদ দিব, কারণ এটা আমার লাগবে তো, কোথায় যদি ভুল করে ফেলি। তাই z1 ডিভাইডেড বাই z2 এই যে কত, z1 ডিভাইডেড বাই z2 ইজ ইকুয়াল টু r1 cos theta 1 প্লাস I sin theta 1 ডিভাইডেড বাই r2 cos theta 2 প্লাস I sin theta 2। এটাই তো নাকি, এখন এটা আমরা দেখাবো, দেখা যাক কি হয়। is equal to z1 divided by z2 is equal to r1 divided by কত r2। যেহেতু cos theta plus I sin theta এটা একটা জটিল সংখ্যা, আর নিচেও cos theta plus I sin theta একটা জটিল সংখ্যা। যদি একটা জটিল সংখ্যা দ্বারা আর একটা জটিল সংখ্যাকে কি ভাগাকারে থাকে, তাহলে নিচে যে জটিল সংখ্যাটা আছে তার কনজুগেট দ্বারা উপরে নিচে কি করতে হয়, গুণ করতে হয়। যদি আমরা গুণ করি cos theta 1 plus I sin theta 1 যেটা আছে লিখে cos theta 2 plus I
সাইন থিটা টু, আর এটার কনজুগেট প্লাস থাকলে মাইনাস, তাহলে কস থিটা টু মাইনাস আই সাইন থিটা টু, আর এখানে কস থিটা টু মাইনাস আই সাইন থিটা টু। ঠিক আছে, এখানে আর এখানে হচ্ছে এ প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি, একদম আর1 ডিভাইডেড বাই আর2। এখন এখানে আবার গুণ দিতে হবে, এই কস দিয়ে পুরোটাকে গুণ দিতে হবে, প্লাস আই সাইন দিয়ে পুরোটাকে গুণ দিতে হবে। এই লাইনটা একটু বড় করে লিখি, না হলে যদি হয়ে যায় সমস্যা হয়ে যায়। আর1 ডিভাইডেড বাই আর2 cos theta 1 into cos theta 2 minus I sin theta 2 plus I sin theta 1 into cos theta 2 minus I sin theta 2। ঠিক আছে, আর এখানে a plus b whole into a minus b a square minus b square। ঠিক আছে, বি স্কোয়ার, তাহলে আর1 ডিভাইডেড বাই আর2 লাইন লিখে দিই, তাহলে লেখো কস থিটা 1 কস থিটা 2 মাইনাস আই কস থিটা 1 সাইন থিটা 2 প্লাস আই sin theta 1 cos theta 2 minus I square sin theta 1 sin theta 2। আর এখানে আরেকটা লাইন আমরা লিখি, সমস্যা নেই, cos square theta 2 plus sin square theta 2, I square is equal to -1 is a plus। ঠিক আছে, তারপর আরেকটি লাইন হবে আর1 ডিভাইডেড বাই আর2 cos theta 1 cos theta 2 minus cos theta 1 sin theta 2 plus I sin theta 1 cos theta 2 plus I square is equal to -1 is a plus sin theta 1 sin theta 2, আর এটা নিচে 1 cos square theta minus sin square theta is equal to কত 1। ঠিক আছে, একটু উপরে মুছে নিই, তাহলে হবে জাস্ট এখন একটু লিখে নিলে হয়ে যাবে ইনশাআল্লাহ। is equal to r1 divided by r2। এটা বাস্তব আর এটা বাস্তব, জটিল সংখ্যার ক্ষেত্রে বাস্তবের সাথে বাস্তব লিখতে হবে, cos a cos b। ঠিক আছে, প্লাস sin a sin b। ঠিক আছে, আর এই যে দেখো এটাও জটিল আবার, আর এটাও জটিল, এটা যদি জটিল হয় তাহলে আমরা কি লিখব, আর আমরা জানি sin a cos b minus cos a sin b is equal to কত sin a minus b, তাহলে এটা i কমন নিয়ে লেখো, প্লাস i sin theta 1 cos theta 2 minus cos theta 1 sin theta 2। ঠিক আছে, আমরা জানি sin a cos b minus cos a sin b, sin a cos b minus cos a sin b, আর এটা তো cos a cos b minus sin a sin b, মানে cos into a minus cos a minus b। তাহলে দেখো r1 ডিভাইডেড বাই r2
আর এটা কজে এ ধরো, আর এটা বি হবে, আর এটা এ আর এটা বি। কজে কজ বি মানে সাইন এ সাইন বি, কজ এ মাইনাস বি, ঠিক আছে, প্লাস আই সাইন এ কজ বি মাইনাস কজ এ সাইন বি, সাইন এ মাইনাস বি। তাহলে এখন আর এখানে আর না, এটাতে একটা যে কোনো একটা সংখ্যা কনস্ট্যান্ট মান, এটা নিয়ে আমাদের এখানে আর যেটাই হোক না কেন এটা কিন্তু আর অরিজিনাল কথা বলে এখানে কিন্তু আসলে দূরত্ব এটা, ঠিক আছে। আর ওইটা দরকার নেই, জাস্ট এখান থেকে আমাদের যে কোনটা পাবো এটা কোনটাই আমাদের দরকার, জাস্ট এত কথার কোনো দরকার নেই। আর এখানে আমরা কত সমান পাইছি, Z1 ডিভাইডেড বাই Z2। তাহলে লেখাও আর্গুমেন্ট অফ এ আর জি, আর্গুমেন্ট অফ Z1 ডিভাইডেড বাই Z2 ইজ ইকাল টু মানে এটার কোন যেহেতু সাইন অথবা কস যে কোনো একটা নিলে হইল, তাহলে θ1 মাইনাস θ2। আর এটা কার, এটা আর্গুমেন্ট, এটা কিন্তু আমরা এটা লিখছিলাম Z1 ইজ ইকাল টু R1 cos θ1 প্লাস I sin θ1 এবং Z2 ইজ ইকাল টু R2 cos θ2 প্লাস I sin θ2। এর মধ্যে θ1 কার আর্গুমেন্ট, Z1 না, এই জন্য আমরা কত লিখবো, আর্গুমেন্ট অফ Z1 মাইনাস আর্গুমেন্ট অফ Z2। এটাই আমাদের কাঙ্ক্ষিত উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য।